और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। টিমটা খুবই ভালো দল। আমি কোনোদিনই ইস্টবেঙ্গল টিমের যে লাইন আপ ছিল মাদি তালাল, দিমিত্রা কোচ বা তোমার ক্লিন্টন, এই প্লেয়ারগুলো ভালো খেলে, ওরা খেলতে পারছিল না। আজকে আমার যার খেলা সবচাইতে ভালো লেগেছে দ্যাট ইজ আনোয়ার। ডিফেন্সটা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, এত সুন্দরভাবে ডিফেন্সটাকে সামলেছে, আমার ভালো লেগেছে। এবং পিভি ডিকসনের মতো খেলোয়াড়রা যেভাবে কাজের কাজটি করেছে, চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে হারানো কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আমার মনে হয় ইস্টবেঙ্গলের স্বপ্নের দৌড়টা বোধহয় শুরু হয়ে গেল, যেটা কলকাতা থেকে শুরু হয়েছিল। এই দলটার মধ্যে কিছু অর্গানাইজেশনের গণ্ডগোল ছিল, কম্প্যাক্টনেসটা ছিল না, আক্রমণ ভাগের সাথে মাঝমাঠে সেরকম একটা তালমিল ছিল না, খুব একটা যে ভালো বোঝাপড়া ছিল বলবো না। কিন্তু ধীরে ধীরে দলটা কিন্তু একটা জায়গায় আসছে এবং তোমরা দেখে নিও এই দলটা যখন লিগ শেষ হবে, যদি ওরা পরপর জিতে গিয়ে সুপার সিক্সে চলে আসে, আমি কিন্তু অবাক হব না। এই দলটার মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। একটা ম্যাচ জয়, এই জয়টা আমার মনে হয় ইস্ট বেঙ্গল টিমটাকে পুরো চেঞ্জ করে দেবে। আর সবথেকে বড় জিনিস, এমন একটা প্লেয়ার গোল করেছে জিকসন, যাকে নিয়ে মানুষের মধ্যে অনেক একটা ছিল যে কেমন খেলবে না খেলবে। ওর গোল পাওয়াটা আমার মনে হয় টিমের কনফিডেন্স, এবং ক্লেটনও ভালো ফুটবল খেলেছে আমি দেখছিলাম যেটুকু। তো এই জয়টা এবার চেন্নাইয়ের সঙ্গে বাইরে গিয়ে জেতা, 3 পয়েন্ট আনা, এই যে কনফিডেন্সটা হারিয়ে গেছিলো সেটা ইস্ট বেঙ্গল ফিরে পেয়েছে। এই জন্য আমার মনে হয় ফুল, শুধু দেখো প্লেয়ারদের বললে তো হবে না, সাপোর্টাররা অনেক অনেক প্রবলেমের মধ্যে ছিল, তারাও সেটা সলভ করেছে আজকে এই ম্যাচটা জিতে। আমরা তো এইটাই তো প্রত্যাশা করছিলাম যে ইস্টবেঙ্গল কবে জিতবে। ইস্টবেঙ্গল নিজের ছন্দে ফিরেছে এবং বাইরে মাঠে গিয়ে চেন্নাইকে হারিয়েছে। তবে চেন্নাই সব টিমের কাছেই হারলো, মামলা স্পোর্টিং হারিয়েছে, মোহনবাগান হারিয়েছে, ইস্টবেঙ্গল হারিয়েছে। এটা তবে ইস্টবেঙ্গল যে আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল অক্সিজেন পেল, আমরা অ্যাজ এ ইস্টবেঙ্গল প্লেয়ার হিসাবে বলছি আমি খুব গর্বিত। আজকের দিনটা খুব ভালো লাগছে যে ইস্টবেঙ্গলের মধ্যে টিম এমন একটা বাইরে পজিশনে আছে, সেটা খুব কষ্ট হয়। তবে বিষ্ণুর গোল, জ্যাকসনের গোলকে ইস্টবেঙ্গল অক্সিজেন যোগাবে এবং সভ্য সমর্থকদের এত নিরাশা হয়ে গেছিলো, আজকে আশাই ফিরল। আগামী দিনের ম্যাচগুলো আমি বেস্ট উইশেস জানাচ্ছি ইস্টবেঙ্গল হোল টিমকে, এবং আমি আশা করি ইস্টবেঙ্গল আবার সাকসেসফুল করবে। ম্যাচ খুব ভালো দেখেছি। ইস্টবেঙ্গল যত দিন এগোবে, ইস্টবেঙ্গল আমার সেই পুরনো ইস্টবেঙ্গলে দেখা যাবে। আমি এর আগেও বলেছি যে ইস্টবেঙ্গলের এই মানসিকতাটা, জেতার মানসিকতাটা এতদিন ছিল না। এই এএফসি ম্যাচ খেলার পরেই আমি বলেছি এখন ইস্টবেঙ্গল কিন্তু দুরন্ত গতিতে চলবে এবং এখন সকলকে ভাবতে হবে ইস্টবেঙ্গল টিম নিয়ে, এবং আগামী দিনে ইস্টবেঙ্গল কোন জায়গায় যাবে সেটা কিন্তু এই খেলার কতগুলো, শুধু রেজাল্ট নয়, টিমটা যে কী গতি, টিমটার মধ্যে কত খেলা, কত ভ্যারিয়েশন, সেইটা এই টিমটায় কিন্তু দেখা যাচ্ছে। ফলে ইস্টবেঙ্গল আগামী দিনে কিন্তু মারাত্মক আকার ধারণ করবে, এইটা বলে দিতে পারে। কোচ আসার পরে অবশ্যই তার কারণ একটা জিনিস, সেটা হচ্ছে মানসিকতাটা উনি এনেছেন জেতা। এই জেতার মানসিকতা যখনই আসবে যে কোনো টিমে, তখনই দেখবে তার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। সেইটা উনি করেছে, এইটা আরও ক্লিক করেছে এএফসি ম্যাচটা হওয়াতে। কারণ কলকাতায় যদি ওই মানে এইটা খেলতো কন্টিনিউ, তাহলে হয়তো হতো কিনা আমি জানি না। এএফসি ম্যাচটায় একেবারে চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন ইস্টবেঙ্গলকে আর কেউ ধরে রাখতে পারে। যে কোনো প্লেয়ারই ইনজুরি হলে টিমের মধ্যে অনেকটা অসুবিধা হয়, কারণ একটা স্টেট টিম থেকে একটা প্লেয়ার সরে গেলে অসুবিধা। খেলা দেখছিলাম, আমি যখন দেখতে আরম্ভ করলাম তখন ইস্টবেঙ্গল এক গোলে জিতছিল এবং 60 মিনিট হয়ে গেছে। তারপরে একটা দেখলাম যে বোঝাই গেল যে ইস্টবেঙ্গলের ওই খেলাটার মধ্যে আধিপত্য ছিল, বা আমাকে যারা বললো তারা বললো যে খেলাটার মধ্যে আধিপত্য ছিল, বেশি করেছে না। তারপর আমি যখন 70 মিনিট 60 মিনিটের পরে দেখলাম আর একটা সহজ গোল পেয়েছিল, মিস হয়েছে। হ্যাঁ, মিস হয়ে গেছে মানে, এবং ভালো মিট করেছিল। বোঝাই যাচ্ছিল যে টিমটার একটা সবচেয়ে বড় ব্যাপার যে টিমটা একটা জায়গায় ফিরেছে, মানে ইস্টবেঙ্গল একটা জায়গায় ফিরেছে। এই এরকম একটা দুটো ম্যাচ কনফিডেন্স পেয়ে গেলে, চেন্নাই বড় টিম, যথেষ্ট ভালো টিম কম্পেয়ার টু ইস্টবেঙ্গল, বা এই মুহূর্তে টেবিল তালিকা তাই তাদের সাথে জেতা মানে ওদের একটা মনোবল বাড়বে আগামী দিনে। আমি জানি কিন্তু মনোবল থাকবে, একটা যদি টিম স্পিরিটটা থাকে, বা এটা যদি এই জায়গায় পৌঁছে যেতে পারে। আসলে আইএসএল সব টিমের সাথে, সব এই টিম দিয়ে তোমরা দেখছো, তোমরা ভাবছো, সবটাই ডিপেন্ড করেছে সেই টিমের ড্রেসিং রুমের অবস্থাটা কেমন।
আস্তে আস্তে টিমে আমি বারবার বলেছি ইস্টবেঙ্গলের ড্রেসিং রুমের অবস্থা আস্তে আস্তে ফিরছে। আগামী দিনে দেখবে মানে হয়তো আর একটু বেটার রেজাল্ট করবে। কিছুটা লাক লাগে, কিছুটা ভাগ্য লাগে, সেই ভাগ্যটা যদি ইস্টবেঙ্গলের মধ্যে থাকে। এবং আমি আজকে এসে দেখলাম যে ইভেন মোহনবাগান সবাই চেয়েছে যে ইস্টবেঙ্গল একটা ভালো জায়গায় পৌঁছুক, ইস্টবেঙ্গল একটা ভালো জায়গায় পয়েন্ট তালিকায় পৌঁছুক, যাতে আর কি বাংলার সম্মানটাও থাকে। আশা করছি ইস্টবেঙ্গল কিছুটা রেজাল্ট পাবে। সুপার মানে প্রথম 6 না ঢুকতে পারলেও লিগ তালিকায় আর একটু আগে আছে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।